Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে ট্রান্সলেশন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। সামনেই তোমাদের পিএসসি মিসলেনিয়াস এর মেন্স পরীক্ষা হতে চলেছে এবং সেই পরীক্ষার জন্য ট্রান্সলেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ তোমাদের পরীক্ষাতে দুটো ট্রান্সলেশন করতে দেবে 20 মার্কসের। সুতরাং ট্রান্সলেশনে যতগুলো ক্লাস রয়েছে অবশ্যই তোমরা আমার চ্যানেলে প্লেলিস্ট থেকে সেগুলো পরপর দেখতে পারো। পিকে দে সরকারের বইতে ট্রান্সলেশনের যে এক্সারসাইজগুলো রয়েছে সেগুলো সলভ করে ক্লাসেস করানো হয়েছে। এছাড়াও প্রিভিয়াস ইয়ার্সে বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষাতে যে ট্রান্সলেশনের প্রশ্নগুলো এসেছে সেগুলোও কিন্তু সলভ করে ক্লাসেস নিয়ে আসা হয়েছিল। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, দেখছো এবং বাড়িতে প্র্যাকটিস করছো। আজকেও আমরা প্রিভিয়াস ইয়ার্স এর একটা কোয়েশ্চেন সলভ করব, অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস মেন্স 2004 2004 সালে মিসলেনিয়াসের মেন্স পরীক্ষাতে ইংলিশ পেপারে যে ট্রান্সলেশনের প্রশ্নটি এসেছিল আমরা সেটি আজকে সলভ করব। তাহলে শুরু করছি আজকের লেসন। এখানে যে প্যারাগ্রাফটি দেওয়া আছে সেটা আমরা একবার ভালো করে পড়ব, বাংলাটা যতটা সহজে বোঝার চেষ্টা করব যত পারবো, এবং তারপর আমরা বাংলা থেকে ইংলিশে প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে ট্রাই করব যত সহজে ট্রান্সলেশনটা করা যায়। ছাদে বসে দেখছি রাত্রির আকাশ, একটানা দুঃসহ বৈশাখ, শুকিয়ে যাওয়া টবের ফুল গাছটি দাঁড়িয়ে আছে অন্ধকার কোণে, শিয়ালদা স্টেশনের পকেট মার ছেলেটির মতো। খুব সুন্দর একটি এখানে সিমিলি উপমা ব্যবহার করা হয়েছে, তুলনা, যে শুকিয়ে যাওয়া টবের যে ফুল গাছটি সেটি একটি কোণে দাঁড়িয়ে আছে এবং এই যে শুকিয়ে যাওয়া টবের ফুল গাছটি তার সঙ্গে তুলনা করা হচ্ছে শিয়ালদা স্টেশনের পকেট মার ছেলেটির সাথে। সুন্দর একটি তুলনা। বৃষ্টির প্রতীক্ষা করছে সমস্ত শহর, রাত্রির ঘন নীল আকাশপথে অবিশ্রান্ত গতিতে উড়ে যাচ্ছে খণ্ড খণ্ড সাদা মেঘ, যেন অতিকায় ম্যাজিক লণ্ঠনের ছবি। আমরা অনেকেই ম্যাজিক লণ্ঠন দেখেছি, যে লণ্ঠনের গায়ে বিভিন্ন কারুকাজ করা থাকে বা লণ্ঠনের ভেতরে একটা লাইট জ্বালানো হয়, তারপর কি হয়, চাবি দিয়ে যখন ঘোরানো হচ্ছে চারদিকটা লণ্ঠনের, ওই আলোতে সুন্দর সুন্দর বিভিন্ন ছবি ফুটছে দেওয়ালের চারদিকে। খুব সুন্দর একটি মনোমুগ্ধকর একটি বিষয়, যেন অতিকায় ম্যাজিক লণ্ঠনের ছবি। বিরামহীন গত দুরাত ধরেই চলেছে এই মেঘের দল, যেন 47 সালের মানে 1947 যখন স্বাধীনতা লাভ করলো সেই সময় সীমান্ত পেরিয়ে আসা উদ্বাস্তুদের মিছিল। ওই লম্বাটে মেঘটি আমার ঠাকুরদা, ওই দ্রুতগামী মেঘটি আমার বাবা, ওই পিছিয়ে পড়া ক্লান্ত মেঘটি আমার মা। খুব সুন্দর করে লেখক বললেন যে মেঘগুলো যারা সারা দুরাত ধরে অবিরাম গতিতে উড়ে চলেছে, সেই মেঘগুলো যেন দেখে মনে হচ্ছে রিফিউজিদের যে প্রসেশন ছিল, উদ্বাস্তুদের মিছিল, এবং সেই মিছিলে থাকা যে আমার বাবা ঠাকুরদাকে দেখতে পাচ্ছে লম্বা মেঘটা, বাবাকে দেখতে পাচ্ছে সব থেকে দ্রুতগামী যে মেঘটি তার মধ্যে, এবং ক্লান্ত পিছিয়ে পড়া যে মেঘ সেটি হচ্ছে লেখকের মা বলে লেখক মনে করছেন। খুব সুন্দর একটি প্যাসেজ। এবার আমরা সেটিকে বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করব। প্রথম সেন্টেন্স, ছাদে বসে দেখছি রাত্রির আকাশ। তাহলে ছাদে বসে দেখছি, তাই তো, ছাদে বসে এখানে একটা পার্টিসিপল ব্যবহার করতে পারবো, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি বসাবো এবং সেটা ভার্বের মতো কাজ করবে এখানে। তাহলে আমরা এখানে একটা পার্টিসিপল ব্যবহার করব, সেটা হচ্ছে সিট ভার্বের সাথে সিটিং অন দি, ছাদে বসে, সিটিং অন দি রুফ, কিংবা টেরেস কথাটাও বলা যেতে পারে। টেরেস বলতে আমরা বারান্দা, খোলা বারান্দা কিংবা ছাদ দুটোকেই বুঝে থাকি, ফ্ল্যাট যে এরিয়াটা। তাহলে সিটিং অন দি রুফ কিংবা টেরেস, তাহলে ছাদে বসে, তাই তো, সিটিং, এখানে বসে পার্টিসিপল ব্যবহার করা হয়েছে। ছাদে বসে দেখছি রাত্রির আকাশ, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে। সো আই অ্যাম ওয়াচিং, আই অ্যাম ওয়াচিং দি রাত্রির আকাশ, নাইট স্কাই। I am watching the night sky. রাত্রির আকাশকে দেখছি, so I am watching the night sky. So sitting on the roof কিংবা terrace, I am watching the night sky.
এরপর বলা হচ্ছে একটানা দুঃসহ বৈশাখ, তার মানে এটি হচ্ছে একটানা দুঃসহ বৈশাখ মাস। সো আমরা এখানে সাবজেক্ট ইট এবং ভার্ব ইজ নিয়ে আসতে পারি। ইট ইজ, এখানে ইট হচ্ছে অবশ্যই একটা ইন্ট্রোডাক্টরি। ইট, যেরকম ধরো বৃষ্টি হচ্ছে বলা হয় ইট ইজ রেইনিং, বরফ পড়ছে ইট ইজ স্নোয়িং, এখানে ইন্ট্রোডাক্টরি ইট। ঠিক আছে, সো ইট ইজ দুঃসহ, একটানা, দুটো অ্যাডজেক্টিভ আছে, একটানা এবং দুঃসহ। তাহলে বলতে পারি ইট ইজ দি কন্টিনিউয়াস, একটানা কন্টিনিউয়াস, ইট ইজ দি কন্টিনিউয়াস দুঃসহ, অসহ্য, যেটা সহ্য করা যায় না, তাহলে আনবেয়ারেবল, আনবেয়ারেবল। দেখো এখানে বেয়ার করা মানে হচ্ছে সহ্য করা, বেয়ারেবল মানে যেটা সহ্য করা যায়, এবং যেটা সহ্য করা যায় না আগে একটা আমরা আন প্রিফিক্স বসিয়ে দিচ্ছি, তাহলে আনবেয়ারেবল। ওকে, মানে দুঃসহ, যেটা সহ্য করা যায় না, তাহলে ইট ইজ দি কন্টিনিউয়াস আনবেয়ারেবল। দেখো বৈশাখ মানে বৈশাখ মাস, তাহলে মান্থ অফ বৈশাখ, মান্থ অফ বৈশাখ, তাহলে ইট ইজ দি কন্টিনিউয়াস আনবেয়ারেবল মান্থ অফ বৈশাখ। এরপর আসছে শুকিয়ে যাওয়া টবের ফুল গাছটি, আচ্ছা শুকিয়ে যাওয়ার না, শুকিয়ে যাওয়া টবের ফুল গাছটি দাঁড়িয়ে আছে অন্ধকার কোণে, তাহলে অন্ধকার কোণে শুকিয়ে যাওয়া টবের ফুল গাছটি দাঁড়িয়ে আছে। এখানেও দেখো একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আসতে পারে, সেখানে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি দেয়ার, অবশ্যই সাবজেক্ট ইজ আসবে কারণ এখানে সিঙ্গুলার সাবজেক্ট, ফুল গাছ একটা। সো দেয়ার ইজ দি শুকিয়ে যাওয়া, শুকিয়ে যাওয়া ফুল, শুকিয়ে যাওয়া পাতা, গাছ, এগুলো আমরা উইদার বলতে পারি, উইদার, রস, সমস্ত সজীবতা সবুজ শুকিয়ে গেছে, তাহলে বলতে পারি উইদার্ড, WITHERED, উইদার্ড ফুল গাছ, ফ্লাওয়ার প্ল্যান্ট, উইদার্ড ফ্লাওয়ার প্লান্ট টবের, দেখো টবের বলছে তাহলে অফ দ্য পট, বা তুমি এখানে যেটা ভাস আছে ফুলদানি সেটাও বলতে পারো। এখানে দেখো অনেকে বলতে পারে যে ইন দা পট হবে না কেন, পটের মধ্যে গাছটা রয়েছে, তাহলে দেখো বাংলাটা থাকতো শুকিয়ে যাওয়া টবে ফুল গাছটা, এখানে যেহেতু টবের র আছে একটা, আমরা এখানে অফ নিয়ে আসবো। ঠিক আছে, সো দেয়ার ইজ দি উইদার্ড ফ্লাওয়ার প্লান্ট অফ দি পট, দাঁড়িয়ে আছে স্ট্যান্ডিং, আমরা এখানে একটা পার্টিসিপল ব্যবহার করছি, স্ট্যান্ডিং ইন দি ডার্ক, দাঁড়িয়ে আছে ইন দি ডার্ক অন্ধকার কোণে, ডার্ক কর্নার, স্ট্যান্ডিং ইন দি ডার্ক কর্নার, দাঁড়িয়ে আছে অন্ধকার কোণে, কিসের অন্ধকার কোণ, ছাদে, তাই তো, তাহলে ডার্ক কর্নার অফ দ্য রুফ এটা আমরা অ্যাড করতে পারি কারণ এখানে ছাদে অন্ধকার কোণ বলেই বোঝানো হচ্ছে। তাহলে দেয়ার ইজ দি উইদার্ড ফ্লাওয়ার প্লান্ট অফ দি পট স্ট্যান্ডিং ইন দি ডার্ক কর্নার অফ দ্য রুফ। যখন আমরা দেয়ার দিয়ে শুরু করি বা ইন্ট্রোডাক্টরি ইট দিয়ে শুরু করা হয় তখন কিন্তু দেখো সাবজেক্টটা পরে আসে, ভার্বটা প্রথমে বসে। এখানে ফ্লাওয়ার প্লান্ট যদি সাবজেক্ট হয় তাহলে সেই সাবজেক্টটা পরে বসিয়েছি, তার আগে দেখো ইজ ভার্বটা বসিয়েছি। ঠিক আছে, সো দেয়ার ইজ দি উইদার্ড ফ্লাওয়ার প্লান্ট অফ দি পট স্ট্যান্ডিং ইন দ্য ডার্ক কর্নার অফ দ্য রুফ। বলছে শিয়ালদা স্টেশনের পকেট মার ছেলেটির মতো, তাহলে লাইক একটা তুলনা করছি, লাইক, লাইক দি পকেট মার ছেলেটি, পকেট মার পিক পকেট, পকেট মার হচ্ছে পিক পকেট, ঠিক আছে, পকেট থেকে তুলে নাও, পিক পকেট, পকেট থেকে তুলে নাও মানে পকেট থেকে টাকা পয়সা তুলে নাও, পকেট মারা যাকে বলে। সো পকেট মার যে তাকে বলে পিক পকেট, ছেলেটি তার পিক পকেট বয়। ঠিক আছে, পিক পকেট এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেল, পকেট মার ছেলেটি দ্য পিক পকেট বয় শিয়ালদা স্টেশনের, আবার র আছে একটা, তারপরে অফ হবে, অফ দি শিয়ালদা স্টেশন, অফ দি স্টেশন। ঠিক আছে, যেহেতু এখানে অফ আছে আমরা র স্টেশনের তার জন্য অফ বললাম, তাহলে অফ দ্য শিয়ালদা স্টেশন। তাহলে পুরো সেন্টেন্সটা দাঁড়াচ্ছে দেয়ার ইজ দি উইদার্ড ফ্লাওয়ার প্লান্ট অফ দি পট স্ট্যান্ডিং ইন দি ডার্ক কর্নার অফ দ্য রুফ লাইক দি পিক পকেট বয় অফ দি শিয়ালদা স্টেশন। এরপরে বলছে বৃষ্টির প্রতীক্ষা করছে সমস্ত শহর,
কদিন আগেও যখন এই বর্ষা শুরু হয়নি তার আগে কিন্তু আমাদের অবস্থাটাও সেরকমই ছিল, কবে বৃষ্টি আসবে, কবে বৃষ্টি আসবে, এত প্রচন্ড গরম পড়েছিল। সো বৃষ্টির প্রতীক্ষা করছে সমস্ত শহর, তার মানে দ্য হোল সিটি বা দ্য হোল টাউন সমস্ত শহর প্রতীক্ষা করছে, কন্টিনিউয়াস টেন্স, সো ইজ ওয়েটিং, সাবজেক্টের পরে বি ভার্ব এবং তারপরে ভার্বের এক নাম্বার ফর্মের সাথে আইএনজি। সো ওয়েটিং, দ্য হোল সিটি বা টাউন ইজ ওয়েটিং কিসের জন্য, বৃষ্টির জন্য। তাহলে রেইন ফর দি রেইন কিংবা ফর এ শাওয়ার, শাওয়ার মানেও কিন্তু বৃষ্টি, আমরা শাওয়ারও বলতে পারি। ওকে, সো দ্য হোল সিটি বা টাউন ইজ ওয়েটিং ফর দি রেইন কিংবা ফর আ শাওয়ার। রাত্রির ঘন নীল আকাশ পথে অবিশ্রান্ত গতিতে উড়ে যাচ্ছে খণ্ড খণ্ড সাদা মেঘ। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কিন্তু সাদা মেঘ, এটা নাউন, তাই তো, সাদা মেঘটা হচ্ছে নাউন, সাদাটা হচ্ছে অ্যাডজেক্টিভ, খণ্ড খণ্ড এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে এখানে অ্যাডজেক্টিভ দিয়ে আমাদের পুরো সাবজেক্ট হচ্ছে খণ্ড খণ্ড সাদা মেঘ, হয়েছে খণ্ড খণ্ড সাদা মেঘ। তারপরে সাবজেক্টের পরে ভার্ব কি আসছে, উড়ে যাচ্ছে, এটা হচ্ছে ভার্ব, উড়ে যাচ্ছে এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, খণ্ড খণ্ড সাদা মেঘটা হচ্ছে সাবজেক্ট, উড়ে যাচ্ছে। ওকে, তারপর হচ্ছে অবিশ্রান্ত গতিতে, এটা হচ্ছে অ্যাডভার্ব, হচ্ছে অবিশ্রান্ত গতিতে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এইটুকু সলভ করি যে খণ্ড খণ্ড সাদা মেঘ, খণ্ড খণ্ড মানে ফ্র্যাগমেন্টেড, ফ্র্যাগমেন্টেড, খণ্ড খণ্ড ফ্র্যাগমেন্টেড। ঠিক আছে, হোয়াইট, হোয়াইট সাদা। দেখো এখানে সাদা মেঘ মানে কি বলতো, মেঘের যে প্যাচেস, খণ্ড খণ্ড যে প্যাচেস আমরা বলতে পারি, ঠিক আছে, তুলোর মতো প্যাচেস। সো এখানে আমরা এটা লিখতে পারি ফ্র্যাগমেন্টেড হোয়াইট প্যাচেস অফ ক্লাউড, হোয়াইট প্যাচেস অফ ক্লাউডস। মেঘেদের খণ্ড খণ্ড সাদা যে তুলোর মতো মেঘগুলো, হোয়াইট প্যাচেস অফ ক্লাউডস। ঠিক আছে, এটা আমরা এখানে বললাম। এরপরে উড়ে যাচ্ছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে। তাহলে যেহেতু এটা এখানে সাবজেক্টটা রয়েছে প্যাচেস, এটা প্লুরাল রয়েছে, তাহলে আমরা কি করব, আর, ঠিক আছে, আর, এবং তারপরে উড়ে যাচ্ছে। দেখো মেঘগুলো তো ভেসে যায়, তাহলে আমরা মেঘেরা ভেসে যায়, নৌকো ভেসে যায়, জাহাজ ভেসে যায়, আমরা সেল কথাটা বলতে পারি, সেল তার সাথে আইএনজি, সেইলিং, ভেসে যাচ্ছে, উড়ে যাচ্ছে মানে ভেসে যাচ্ছে। যদি কেউ এখানে ফ্লাইং করে তাহলে কিন্তু ভুল হবে না, ফ্লাইং করলে ভুল হবে না, ঠিক আছে, বাট আমরা সেল করতে পারি, সেল মানে ভেসে যাচ্ছে। তাহলে আর সেলিং বা ফ্লাইং অবিশ্রান্ত গতিতে মানে কন্টিনিউয়াসলি, সিজলেসলি, সিজলেস, সিজ মানে বন্ধ করা, যখন সিজ ফায়ার, গোলাগুলি বন্ধ করতে বলে সিজ ফায়ার, তাহলে সিজ মানে বন্ধ করা, স্টপ। এবার বন্ধ না করতে বলছে, তাই তো, অবিশ্রান্ত এক নাগাড়ে বন্ধ হচ্ছে না, তার মানে এটা অপোজিট করতে হবে, সিজলেস, যেটা কখনো থামে না। এখানে যেহেতু অ্যাডজেক্টিভ সিজলেস, তার সাথে আমরা এলওয়াই যোগ করে অ্যাডভার্ব করব, তাহলে সিজলেসলি। সো ফ্র্যাগমেন্টেড হোয়াইট প্যাচেস অফ ক্লাউডস আর সেইলিং কিংবা ফ্লাইং সিজলেসলি। এরপরে কি বলছে, রাত্রির ঘন নীল আকাশ পথে, আকাশ পথে ইন বলতে পারি কিংবা আকাশ পথের মধ্যে থ্রুও বলতে পারি, থ্রু, ইন কিংবা থ্রু দি ঘন নীল, ঘন নীল, ডেন্স ব্লু, ডেন্স ব্লু বা ডিপ ব্লুও বলতে পারো, ইন দি ডিপ ব্লু স্কাই অফ দ্য নাইট, রাত্রির, এখানে দেখো অফ আছে, সো অফ দ্য নাইট। তাহলে ফ্র্যাগমেন্টেড হোয়াইট প্যাচেস অফ ক্লাউডস আর সেইলিং কিংবা ফ্লাইং সিজলেসলি, কন্টিনিউয়াসলি, অবিশ্রান্ত গতিতে, ইন কিংবা থ্রু দি ডেন্স কিংবা ডিপ ব্লু স্কাই অফ দ্য নাইট, রাত্রির ঘন নীল আকাশ পথে। এর পরের সেন্টেন্স, যেন অতিকায় ম্যাজিক লণ্ঠনের ছবি, মানে এটা দেখে মনে হচ্ছে যেন, যেন অ্যাজ ইফ, অ্যাজ ইফ, যেন অ্যাজ ইফ, অতিকায় ম্যাজিক লণ্ঠনের ছবি, এখানে তো সাবজেক্ট ভার্ব নেই, মানে তাহলে কি হবে, যেন এটা হয়, এটা হয়, ঠিক আছে, সো এটা হয়, ইট ইজ, যেহেতু ম্যাজিক লণ্ঠনের ছবি একটা এখানে সিঙ্গুলার ব্যবহৃত করা হচ্ছে, তাই জন্য আমরা এখানে ইট ইজ বলছি। ইট ইজ এ পিকচার, ইট ইজ এ পিকচার, একটাই ছবি পরপর চলছে, ইট ইজ আ পিকচার, ইট ইজ আ পিকচার
আচ্ছা, ম্যাজিক লণ্ঠনের ছবি মানে দেখো এখানে ম্যাজিক লণ্ঠনের র আছে, মানে একটা অফ দিয়ে আমরা লিখতে পারি, কিন্তু এখানে যদি আমরা এভাবে লিখি যে একটা ছবি যেটা তৈরি হলো ম্যাজিক লণ্ঠনের দ্বারা, ব্যাপারটা তো তাই, ম্যাজিক লণ্ঠনটা ঘুরছে আর ছবিগুলো দেওয়ালে বা আকাশে এখানে প্রজেক্টেড হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারি আ পিকচার ক্রিয়েটেড বাই, সৃষ্টি হলো, ক্রিয়েটেড বাই অতিকায়, এ ম্যাসিভ, অতিকায় অনেক বড়, ম্যাসিভ ম্যাজিক, ম্যাজিক লণ্ঠন মানে হচ্ছে ল্যান্টার্ন, লণ্ঠন মানে হচ্ছে ল্যান্টার্ন, ঠিক আছে। সো অ্যাজ ইফ ইট ইজ আ পিকচার, যেটা এটা একটা ছবি, ক্রিয়েটেড বাই তৈরি হয়েছে বাই এ ম্যাসিভ ম্যাজিক ল্যান্টার্ন। নেক্সট সেন্টেন্স, বিরামহীন গত দুরাত ধরেই চলেছে এই মেঘের দল। তাহলে সাবজেক্ট কোনটা? মেঘের দল, তাই তো, এই মেঘের দল, এই মেঘের দল। ভার্ব কোনটা? চলেছে, চলেছে, ঠিক আছে, বিরামহীন ভাবে গত দুরাত ধরে। তাহলে এই মেঘের দল আমরা বলতে পারি যে দিস ফ্লক অফ ক্লাউডস, ফ্লক অফ ক্লাউডস আমরা বলতে পারি, ঠিক আছে, ফ্লক অফ ক্লাউডস আমরা বলতে পারি। ফ্লক অফ শিপ হয়, আমরা এখানে ফ্লক অফ ক্লাউডস শব্দটা ব্যবহার করছি, এখানে কালেকটিভ নাউনটা ব্যবহার করছি, দিস ফ্লক অফ ক্লাউডস। দেখো ধরেই চলেছে, দুরাত ধরে চলেছে, বেশ দুদিন আগে শুরু হয়েছিল, এখনো কাজটা চলছে, অর্থাৎ কিছুটা সময় নিয়ে কোনো কাজ চলছে যখন, তখন আমরা সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। অনেকক্ষণ ধরে, কিছুক্ষণ ধরে কোনো কাজ চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে দিস ফ্লক অফ ক্লাউডস হ্যাজ বিন, দেখো এখানে চলছে তাই তো, তাহলে এখানে আমরা ফ্লোট কথাটা বলতে পারি, ফ্লোটিং, ভেসে চলেছে, আকাশে মেঘেরা ভেসে চলে, সেখান থেকে ফ্লোট শব্দটা আমরা ব্যবহার করতে পারি, জলেতেও ভেসে থাকা ফ্লোট হবে, আবার আকাশেও মেঘের দল ফ্লোটিং বলতে পারি। সো দিস ফ্লক অফ ক্লাউডস হ্যাজ বিন ফ্লোটিং, বিরামহীন ভাবে, কন্টিনিউয়াসলি, একটু আগে বিরামহীন অবিশ্রান্ত আমরা বলেছিলাম সিজলেসলি, সেটা এখন রিপিট না করে বললাম কন্টিনিউয়াসলি, গত দুরাত ধরে, ঠিক আছে, গত দুরাত ধরে, তার মানে ফর ফর দি লাস্ট টু নাইটস, গত দুরাত ধরে। দেখো যখন কিছুক্ষণ ধরে কোনো কাজ হয় তখন আমরা এই যে টাইম পিরিয়ড, ডিউরেশন, তার জন্য ফর ব্যবহার করি। আর কবে থেকে কাজটা হচ্ছে, যদি পয়েন্ট অফ টাইম হতো তাহলে সেখানে সিন্স বসাতাম। ওকে, সো দিস ফ্লক অফ ক্লাউডস হ্যাজ বিন ফ্লোটিং কন্টিনিউয়াসলি ফর দি লাস্ট টু নাইটস। যেন 47 সালে সীমান্ত পেরিয়ে আসা উদ্বাস্তুদের মিছিল, যেন আমরা এখানে অ্যাজ ইফ লিখতে পারি, অ্যাজ ইফ, এখানে একই রকম ভাবে যে একটা সাবজেক্ট ভার্ব নিয়ে আসতে পারি, এখানে ইন্ট্রোডাক্টরি ইট ব্যবহার করতে পারি, ইট ইজ এ, একটা মিছিল, ইট ইজ এ প্রসেশন, ইট ইজ এ প্রসেশন, এটা একটা মিছিল, কিসের মিছিল? উদ্বাস্তুদের, দ্য প্রসেশন অফ রেফিউজিস, রিফিউজিস, ঠিক আছে, তাহলে ইট ইজ এ প্রসেশন অফ রিফিউজিস। কি বলছে? সীমান্ত পেরিয়ে আসা, সীমান্ত পেরিয়ে আসছে, আমরা পার্টিসিপল ব্যবহার করছি, তাহলে ক্রসিং, ক্রসিং দি বর্ডার, সীমান্ত, বর্ডার, কবে? 47 সালে, ইন 1947। ইট ইজ আ প্রসেশন অফ রিফিউজিস ক্রসিং দি বর্ডার, বর্ডার ক্রস করে সীমান্ত পেরিয়ে আসছে, ইন 1947। এবং আজকে ক্লাসের লাস্ট সেন্টেন্স, ওই লম্বাটে মেঘটি আমার ঠাকুরদা। তাহলে ওই লম্বাটে মেঘটি, দ্যাট লম্বাটে, লেন্দি, লেন্দি লম্বাটে, ক্লাউড মেঘটি, হয় আমার ঠাকুরদা, ইজ মাই গ্র্যান্ডফাদার, হয় আমার ঠাকুরদা, তাহলে ইজ মাই গ্র্যান্ডফাদার, দ্যাট লেন্দি ক্লাউড ইজ মাই গ্র্যান্ডফাদার। ওই দ্রুতগামী মেঘটি আমার বাবা, দ্যাট দ্রুতগামী মেঘ, মানে দ্রুতগামী ভেসে যাওয়া মেঘ, দ্রুতগামী ভেসে যাওয়া মেঘ। সো বলতে পারি দ্যাট সুইফটলি, সুইফটলি
floating, swiftly floating cloud, swiftly floating cloud। দেখো ফ্লোটিংটা এখানে অ্যাডজেক্টিভ, ক্লাউডটা নাউন, নাউন অ্যাডজেক্টিভ, এবং সুইফটলিটা হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে, অর্থাৎ দ্রুতগামী, দ্রুততার সঙ্গে চলছে। দ্যাট সুইফটলি ফ্লোটিং ক্লাউড ইজ মাই ফাদার, ইজ মাই ফাদার। ঠিক আছে, ওই পিছিয়ে পড়া ক্লান্ত মেঘটি আমার মা। দ্যাট ক্লান্ত, টায়ার্ড, টায়ার্ড, দেখো টায়ার্ড ক্লাউড, মানে ক্লান্ত মেঘ যেটি পিছিয়ে পড়েছে, দ্যাট টায়ার্ড ক্লাউড, পিছিয়ে পড়া, ল্যাগিং বাহাইন্ড, ল্যাগিং বাহাইন্ড, তাহলে দ্যাট টায়ার্ড ক্লাউড, সেই ক্লান্ত মেঘটি, ল্যাগিং বাই, যেটি পিছিয়ে পড়েছে, ইজ মাই মাদার, হয় আমার মা, ইজ মাই মাদার। So that lengthy cloud is my grandfather, that swiftly floating cloud is my father, that tired cloud lagging behind is my mother। পিছিয়ে পড়া ক্লান্ত মেঘটি আমার মা। খুব সুন্দর একটি প্যাসেজ। আশা করলাম তোমাদের প্রত্যেকটা সেন্টেন্স ভালো লেগেছে, ভালো করে তোমরা বুঝতে পেরেছো টেন্স এবং পুরো বিষয়টা। তোমরা চাইলে তোমাদের আনসার কমেন্টে অবশ্যই লিখে পাঠাতে পারো, আমি আমার সময় মতো সেটা কারেকশন করে দেবো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।